একটা রিসিপশন প্রোগ্রামের পরে প্রধান কাজটা কি থাকে বলেন তো? প্রধান কাজটা থাকে হচ্ছে গিয়ে এই যে গিফট গুলা আনপ্যাকিং করা। কারণ সবাই অধীর আগ্রহ থাকে যে অ্যাকচুয়ালি কে কি গিফট দিছে এটা দেখার জন্য। তো আমরা হচ্ছে গিয়ে আমার কাজিনের রিসেপশন প্রোগ্রামের পরে আমরা ওই দিন রাত্রেবেলায় হচ্ছে গিয়ে গিফট খুলতে বসে পড়ছি। প্রায় 2-3 ঘন্টা লাগছে হচ্ছে গিয়ে গিফটের প্যাকেট গুলো খুলতে, আনপ্যাকিং করতে। তো এখানে সবাই ছিল, মানে আমরা হচ্ছে গিয়ে আমার মামা মামি, আমার মামা তো 2 ভাই, তাদের 2 ওয়াইফ, আমার খালামণি খালু, আমার খালতো ভাই, তারপরে হচ্ছে গিয়ে আমার ছোট মামি, তারপরে হচ্ছে গিয়ে বাসার অন্যান্য সদস্য, আমি আমার বোন। তো সবাই ছিলাম। সো প্রথম যে গিফটটা সেটা হইতেছে গিয়ে একটা এই জায়নামাজের মধ্যে হচ্ছে গিয়ে তসবি, চকলেট, এইটার একটা সেট যে বের হয়েছে ওইটা, এই গিফটটা অনেক ভালো ছিল। দ্বিতীয় গিফট হয়েছে এটা পার্স ব্যাগ। এই পার্স ব্যাগটা ওর ফ্রেন্ডরা দিছে, মানে বউয়ের ফ্রেন্ডরা, আই থিঙ্ক সো, আমি যদি ভুল না করে থাকি। তারপরে এটা হচ্ছে একটা এই বোল সেট, এটার মধ্যে হচ্ছে কি যে তরকারি টরকারি রাখে সার্ভ করে, এটার মধ্যে কয়েকটা এরকম সেট আছে। তারপরে হচ্ছে গিয়ে অনেকে তো অনেক প্রকারের গিফট দিয়েছে আসলে, আর অনেক গিফট হচ্ছে গিয়ে মিলেও গেছে। আসলে তো কেউ কাউকে চিনে না, সো গিফট গুলো মিলে গেছে। এইটা যখন ও খুলতেছিল তখন আসলে ও গিফট গুলো খুলতে খুলতে বেচারি টায়ার্ড হয়ে গেছে। আসলে এত গিফট ও একা একা খুলতেছিল, আর সবাই পাশে বসে দেখেন মোবাইল চালাইতেছিল। এটা হচ্ছে গিয়ে বিভিন্ন কালারের মগ আর কি, মানে এক একটা এক এক কালার, একটা লাল, একটা টিয়া, একটা নীল, একটা সবুজ। নেক্সট গিফট খুলতেছে ও। অনেক গিফট উঠছে, অনেক, আসলে এত গিফট আসলে দেখা শেষ করার মতো না। আর আমি আসলে ভিডিওতে এত কিছু দেখাইতে পারবো না। এটা হচ্ছে একটা কাপ্রি সেট, এইটা আমার মামা দিছে। এই গিফটটা দেখা কেনার সময় আমিও গেছিলাম, ওইটার একটা ছোট ব্লগ আমি আপলোড করছি। তারপরে হচ্ছে নেক্সট গিফট, এখন এখানে হচ্ছে কি খাতা কলম নিয়ে সবাই বসছে আর কি, মানে হচ্ছে দেখতেছে কে কি গিফট দিছে। আমার মনে হয় এটা হচ্ছে গিয়া ওর মানে গিফট গুলার মধ্যে অন্যতম একটা ভালো গিফট, সেটা হচ্ছে বই। বই পড়া আসলে অনেক ভালো, অবসর সময়ে বই পড়লে সময় কেটে যায়। এটার মধ্যে কি আছে বলেন তো? এটার মধ্যে মনে হচ্ছে না একটা শাড়ি আছে, বাট এটার মধ্যে কোনো শাড়ি নেই। এটার মধ্যে একটা ড্রেস আছে, ওইটা আমার ফেভারিট কালার, জাম কালার। তো আমার মতে হচ্ছে গিয়ে সবাইকে সব কালার ট্রাই করা উচিত। অ্যাকচুয়ালি সবাই মনে করে কি আমাকে এই কালার মানাবে না, আমাকে ওই কালার মানাবে না, কিন্তু অ্যাকচুয়ালি তা না। আপনি পরলে আপনাকে সবকিছুই মানাবে। এটা একটা শাড়ি, ভাইরাল শাড়ি, যদিও সবাই বলতেছিল এটা ভাইরাল শাড়ি, বাট আমি আসলে দেখি নাই ভাইরাল শাড়ি। এটার ভিতরে ছিল একটা জামদানি না, বেনারসি শাড়ি। শাড়িটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি জানি না আপনারা ক্যামেরার মধ্যে বুঝতে পারতেছেন কিনা, বাট ক্যামেরার বাইরে শাড়িটা এত সুন্দর, এত সুন্দর। আমার আসলে বেনারসি শাড়ি খুব ভাল লাগে, বাট হইতেছে কি অনেক বেনারসি আছে খুব জাঁকজমক, আমার ওগুলা ভাল লাগে না, একটু সিম্পলের মধ্যে অনেক ভাল লাগে। এটা হচ্ছে একটা নকশি কাঁথা, এটাও অনেক সুন্দর। ওরা যেহেতু রাজশাহীর হোস্টেলে থাকে, সো ওদের জন্য এগুলো আসলে অনেক কাজে দিবে। তো অনেকে এটা বলতেছিল না চাদর, অনেকে বলতেছিল শাল। পরে হতেছে গিয়া আমার ভাইয়ের বউ এটা খুলে দেখছে, আসলে একটা কি পরে বলছে না এটা নকশি কাঁথাই। এই কিছুদিনের মধ্যে যেহেতু শীত আসতেছে, তো এটা কাজে লাগবে। এটার মধ্যে একটা ওয়ালমেট আছে, এটা খোলার পরে সবাই ভাবতেছিল হয়তো বা সিনারি হবে বা কোনো গ্রামের দৃশ্য এরকম টাইপের কিছু, বাট অ্যাকচুয়ালি তা না। এটা খোলার পরে সবাই অনেকটা অবাক হয়ে গেছে যে আসলে এটার মধ্যে কি। এটার মধ্যে আসলে ছিল হইতেছে এই যে একটা আরবি লেখা। আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে বলতে পারছি না। এটার মধ্যে অনেক সুন্দর একটা লেখাও ছিল, এটা ও পরে পড়ে শুনাইছে। আসলে এত গিফট, এত গিফট খুলতে খুলতে মানে আমরাও টায়ার্ড হয়ে গেছি। মানে আমরাও যে বসে দেখতেছিলাম, বিশ্বাস করেন 11:30টার সময় আমরা বসছি, প্রায় 2টা 2:30 বেজে গেছে। এটা হচ্ছে গিয়ে এটাও একটা ওয়ালমেট। এটার মধ্যে মেবি সূরা ইয়াসিন লেখা আছে। আমি যতদূর ভুল যদি না করে থাকি তাহলে হইতে পারে, আর ভুল হলে আপনারা কমেন্টস করে জানাই দেন যে অ্যাকচুয়ালি দেখি। কারণ ওইখানে যখন খুঁজছিল আমার যতদূর মনে পড়ে যে সূরা ইয়াসিনই মেবি। যাই হোক, এই গিফটটাও অনেক সুন্দর। এটা হচ্ছে গিয়ে ওর, আমরা বলছি কি সৌরভ তোর যেহেতু প্রবলেম আছে তুই তোর ঘরে এটা হচ্ছে গিয়ে দেয়ালে টাঙায় রাখবি, তাহলে হচ্ছে কি ওর প্রবলেম বলতে কি ও আসলে উল্টা পাল্টা স্বপ্ন দেখে আমার ভাই। এটা অ্যাকচুয়ালি একটা জায়নামাজ, এটাও অনেক সুন্দর।
আসলে এই গিফট গুলোই অনেক সুন্দর, এই যে জায়নামাজ, পড়ার বই, এটা একটা হচ্ছে গিয়া কোক সেট, মানে কোক খাওয়ার একটা গ্লাস সেট। এটা অনেক সুন্দর, আসলে সিম্পল জিনিসই ভালো, জাঁকজমক অনেক হিজিবিজি অনেক কিছু ভালো না। আর এখানে অনেক গিফট হচ্ছে গিয়া আনপ্যাকিং করাও হয়নি, কারণ হচ্ছে গিয়া অনেক গিফট মিলে গেছে, তো বক্স দেখার পরে ওই বক্স গুলো আর খোলা হয়নি। এই যে একজন দিছে একটা জগ গ্লাসের সেট, ওরা যখন আলাদা সংসার করবে, ওদের লেখাপড়া শেষ করে, তখন এগুলো ওদের সংসারে অনেক কাজে দিবে। এটা হচ্ছে একটা ডিনার সেট। আমি যতদূর ধারণা করতে পারতেছি এটার মধ্যে হইতেছে গিয়ে 8-19 পিস এরকম সেটের একটা ডিনার সেট। এটাও আমাদের রিলেটিভের মধ্যেই একজন দিছে, মানে আমাদের কাছের রিলেটিভের মধ্যে, দূরের রিলেটিভের কেউ না। বাট এই ডিনার সেটটা অনেক সুন্দর। ওদের আসলে এইসব আসলে হোস্টেলে নিয়ে যাওয়া পসিবল না। এই যে একটা, এটা হচ্ছে গিয়ে একটা বাটি সেট, একটা বড় বাটি, তার মধ্যে হচ্ছে গিয়ে 6টা বাটি। এটা অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর, কিন্তু ভিতর উপরে যে কালারটা, ভীষণ আসলে ওই কালারটা ছিল না। ইন্ডাকশন কুকার, এখনকার সময় তো গ্যাসের অনেক প্রবলেম, সো এই ইন্ডাকশন কুকার ওরা রান্না করতে পারবে, কিন্তু ফার্স্ট অফ অল হচ্ছে কি ইন্ডাকশন কুকার রান্না করার যে পাতিলটা, ডিশটা, এটা আগে কিনতে হবে। এটা ওদের অনেক কাজে লাগবে। আসলে সংসার জীবনে সবই কাজে লাগে, কাজে লাগে না কি? ব্রাশ, বালতি থেকে শুরু করে রান্নাঘরে যাবতীয় জিনিস, খুন্তি, সব কিছু কাজে লাগে। এটাও হচ্ছে গিয়ে একটা, মেবি এটা হচ্ছে একটা গ্লাস সেট, না হলে এটা একটা বাটি সেট, যদি আমার ধারণা ভুল হয়ে না থাকে। এটা অনেক সুন্দর ছিল জিনিসটা। আসলে হচ্ছে কি, প্রত্যেকটা হচ্ছে কি সাদার মধ্যে কাজ করা, তো আসলে সিম্পল সাদা জিনিসই সবার অনেক পছন্দ। এই যে জাঁকজমক, অনেকে থাকে সবুজ, নীল, হলুদ, লাল, এক একজনের চুজ আসলে এক এক রকম। যে যেরকম ভাবে মানে যার চুজ যেরকম, সে অ্যাকচুয়ালি তেমনই তো কিনবে। এটা হচ্ছে টি পার্সেন্ট বলতে এটা হচ্ছে গিয়ে চা রাখা, তারপর হচ্ছে চিনি, লবণ, তারপর হচ্ছে গিয়ে চামচ, এরকম এই যে ছোট ছোট কিছু জিনিস থাকে না, এটা হচ্ছে সেই সেটটা। এটাও ভাল লাগছে সিম্পলের মধ্যে। আসলে গিফট খুলতে খুলতে বেচারিও টায়ার্ড হয়ে গেছে, আমরাও দেখতে দেখতে টায়ার্ড, আর হচ্ছে অনেকে ঘুমায়ও গেছে। আসলে আশেপাশে অনেক ছিল, তারা এই গিফট গুলা দেখে অনেকে ঘুমায় গেছে। এটা হচ্ছে একটা স্যুপ সেট। এর আগে যেটা ছিল ওটা বাটি ছিল, এটার মধ্যে চামচ ছিল না, বাট এটার এটার মধ্যে চামচ আছে, so এটা স্যুপ সেট। এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি 13 পিসের। এই জিনিসটা খুলে নাই, এই জিনিসটা হচ্ছে ব্লেন্ডার। বেচারি ব্লেন্ডারটা নিয়ে গেলে অনেক কাজে লাগবে, মশলা টসলা তার আর শিলপাটা বাটা লাগবে না। স্টুডেন্ট মানুষদের এত সময় থাকে না, সো ব্লেন্ডার। এটা হচ্ছে ইলেকট্রিক কেতলি। শীত এসে পড়ছে না সামনে, এই জিনিসগুলো যে কত কাজে দিবে। একটা সুইচ টিপ দেবে, পানি গরম হয়ে যাবে, কনে খেয়ে ফেলবে। কষ্ট করে হইতেছে এটা খুলে নাই। এটার মধ্যেও একটা ডিনার সেট। এটার মধ্যে 32 পিসের একটা ডিনার সেট। ও মাই গড, কতগুলা ডিনার সেট পাইছে! আসলে কাচের জিনিস মেনটেন করা অনেক কষ্ট। এটার মধ্যে হইতেছে কি যে চা চা খাওয়ার হচ্ছে গ্লাসও আছে এটার মধ্যে। এই যে ওই স্যুপ সেটটা সেম, এটা তো ওইটা যখন খুলছে, এটা আর খুলে নাই। বললাম না আপনাদেরকে যে হইতেছে গিয়ে সবকিছু আসলে খুলে দেয়, কারণ একটা সাথে আর আসলে এই স্যুপ সেটটাই হচ্ছে গিয়ে কয়েকটা হয়ে গেছে, প্রায় মানে 2-3টা স্যুপ সেট পাওয়া গেছে। বাট ভালো হয়েছে, এটা কাজে লাগবে। বাট ওই এটার ওইটার প্যাকেজিং যে কালার ছিল, সেম সেম কালারই ছিল, বাট এটার প্যাকেটটা যে কালার, এটা সেম কালার না। এটাও খুলে নাই, কারণ হইতেছে গিয়ে এটার মধ্যে ওই সেম ডিনার সেটই ছিল, এই কারণে। তো তারপর বলতেছিলাম আমরা যে তারপর ওই বড়টা গুলো, আসলে বড়টার মধ্যে কি ছিল এইটাই সবার দেখার আগ্রহ ছিল, যে অ্যাকচুয়ালি বড়টার মধ্যে কি আছে। তো সবাই আগ্রহ নিয়ে দেখতেছে যে বড়টার মধ্যে কি আছে, বড়টার মধ্যে। তো অনেকে অনেক রকম গেস করছে, বাট পরে হচ্ছে কি এত গেস করার কি দরকার ভাই, সাইড থেকে খুললেই তো দেখা যায়। পরে খুলে দেখছে ওভেন, মাইক্রোওয়েভ ওভেন। যাক, ভালো হয়েছে। এই জিনিসটা অনেক কাজের, অনেক কাজের। ওভেনে দিলেই হচ্ছে খাবার গরম হয়ে যাবে, সো সে ঠান্ডার সময় আর ঠান্ডা খাবার খাইতে হবে না। আসলে আমরা যারা হচ্ছে স্টুডেন্ট, তারা আসলে অনেক অলস। এই খাবার নিয়ে চুলার মধ্যে গরম করো, এইগুলো অলসামিতে আমাদের আসলে ঠান্ডা জিনিসই খাইতে হয়। তারপর দেখা যায় ঠান্ডা লেগে যায়। তো এই একটা মাইক্রোওয়েভ প্রত্যেকের বাসায় থাকলে আসলে এই
প্রবলেমটা সলভ হয়ে যায়। আর উত্তরাঞ্চলে যেহেতু অনেক ঠান্ডা, সো এইগুলা আসলে উম বলাই ইয়া আছে মাইক্রোওভেনটা আসলে কতটা কাজে। তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমার খালামণি দিছে এই শাড়িটা। এটা হচ্ছে এইটা আপনার আগেও দিছেন, এটা আমার খালাতো ভাই দিছে বউকে একটা শাড়ি। আসলে বিয়ের গিফটের মধ্যে বউয়েরই লাভ হয়, জামাইয়ের কোনো লাভ হয় না, কারণ জামাইয়ের পক্ষে কোনো গিফট টিফট পাওয়া যায় না। এই যে সালোয়ার কামিজ, শাড়ি, এই যে গয়নাগাটি যা উপহার দেয় সব বউই পায়, জামাইয়ের কোনো লাভই হয় না। বেচারা জামাই তো হচ্ছে একটা নাক ফুলও পাইছে স্বর্ণের। তারপর হচ্ছে গিয়ে বাসায় যারা ছিল তাদের গিফট তো আর এখানে দেখানো নেই, সো তাদেরও গিফট এখানে বাকি ছিল। বাকি কত টাকা উঠছে না উঠছে সেটা হচ্ছে আমার ভাই বলতেছিল যে এই এত টাকা দিছে, এই এত টাকা দিছে, সো এখানে তো টাকার অ্যামাউন্ট আসলে নাই। সো আমরা হচ্ছে গিফট টিপ খোলা টোলা শেষ, সবাই দেখেন আমরা কি ফ্যামিলি মেম্বার সবাই একসাথে, আমরা হচ্ছে গিয়ে গিফট টিপ দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে, এগুলো আবার গুছায় রাখতে হবে। মানে এগুলা খোলার পরে আলোচনা হয়েছে, এগুলো আবার গুছাইতেও টাইম লাগছে, সো আমাদের তো অনেক সময় লাগছে। সো আমরা হচ্ছে গিয়ে কোনো রকম হচ্ছে সাইডে রেখে ওই দিনকার রাতের মতো ঘুমাই গেছি। সো সবাই আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবে।